কিছুক্ষণের মধ্যেই জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার বিষয়টি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সেনাপ্রধানের ভাষণ একযোগে দেশের সব টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে। সম্প্রতি কোটা সংস্কার ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে এ পর্যন্ত 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নৈরাজ্য ঠেকাতে সরকার দ্বিতীয় দফায় রোববার বিকেল 6টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে। কারফিউ কার্যকরে সারা দেশে মোতায়েন হয়েছে সশস্ত্র বাহিনী। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। রাফি, বলবেন যে সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কে আইএসপিআর কি জানিয়েছে? সেনাবাহিনীর যে মুখপাত্র, বিশেষ করে আইএসপিআর এর কর্মকর্তা, দুজন সহকারী পরিচালকের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি জানিয়ে সেনা সদর দপ্তর থেকে যে তথ্যগুলো সাংবাদিকদেরকে দেওয়ার কথা বলা হয়েছে সেটি হচ্ছে এরকম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ 2 ঘটিকার সময় জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন। আমি এক মিনিট আগে কথা বলেছিলাম সেনা সদর দপ্তরে, জানানো হয়েছে প্রস্তুতি চলছে আর 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে সেনাপ্রধান কথা বলবে। সেখানে সবগুলো টেলিভিশনের সাংবাদিকরা অবস্থান করছেন এবং শুরু হওয়ার সাথে সাথে আমরা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করব। আর কি বলবেন তিনি জনগণের উদ্দেশ্যে সেটি আসলে সেনা সদর দপ্তর বা আইএসপিআর এর পক্ষ থেকে এখনো জানানো যায়নি, তবে আর মিনিট 10 পর বিস্তারিত হয়তো বা জানা যাবে, স্পষ্ট হওয়া যাবে। রাফি, কারফিউ চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আমরা সকাল থেকে ঢাকা শহরের সবগুলো এন্ট্রি পয়েন্ট অর্থাৎ গাবতলী, যাত্রাবাড়ি, উত্তরা এবং যে সমস্ত জায়গায় গত কয়েকদিন লোক সমাগম বেশি হয়েছে সেই জায়গাগুলোতে মনিটর করছিলাম। এখন পর্যন্ত ঢাকা শহরের কেন্দ্রতে গণজমায়েত লক্ষ্য করা যায়নি, তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারী বা যারা আসছেন বলে আমরা খবর পেয়েছি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে চেষ্টা করছেন যাতে কোনো রকমের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বড় বড় যে সমস্ত সরকারি অফিস আদালত রয়েছে সেগুলো যাতে রক্ষা পায়, কেউ যেন নৈরাজ্য না করতে পারে সেটার জন্য তারা চেষ্টা করছেন। এবং আমরা পুলিশের মুখপাত্রদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা চেষ্টা করবেন মানুষের জানমালের যেন ক্ষতি না হয়, সেদিকটা তারা সর্বোচ্চ চেষ্টা করবেন, সেদিক তারা নজর দিয়ে এবং সেগুলো রক্ষা করার চেষ্টা করবেন। পর্যাপ্ত পরিমাণ পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা আছেন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বা দমকল বাহিনীও প্রস্তুত রয়েছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়। এই কয়েকদিনের সংঘর্ষে যে জায়গাগুলোতে আমরা সংঘর্ষ দেখেছি, হটস্পট বলা হচ্ছিল যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে কারফিউ বলবতের পর কি পরিস্থিতি দেখেছেন বা নিরাপত্তা কতখানি নেওয়া হয়েছে বা বাড়ানো হয়েছে? আমরা কিছুক্ষণ পরপরই পুলিশের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রাখছি। সকালে পুলিশ কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে তারা প্রদক্ষিণ করেছে, বিশেষ করে শাহবাগ, যাত্রাবাড়ি, উত্তরা এ সমস্ত জায়গায়। তো বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ 11টা পার হওয়ার সাথে সাথে কিন্তু কিছুটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছোট হয়ে আসে এবং একেবারে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোতে একেবারে অবস্থান নিয়েছেন। তো অনেক যেহেতু আমরা 1টা বাজার কিছু আগে যেহেতু আইএসপিআর এর একটি বক্তব্য আমাদের কাছে এসেছে, যেটি আপনারা সবাই স্ক্রলে দেখছেন, ব্রেকিং নিউজে দেখছেন, তারপর থেকে কিন্তু সবার নজর ওই সেনা সদর দপ্তরে সেনাপ্রধানের বক্তব্যের কি বক্তব্য দেয় সেটির উপর অপেক্ষা করছেন সবাই। আর নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই অনেক জোরদার করা হয়েছে। সকাল থেকে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে কোনো রকমের যাতে সহিংসতা কোনো ঘটনা না ঘটে এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো ধরনের যাতে নাশকতা, ভাঙচুর, হামলা না ঘটে সেদিকটায় তারা পর্যাপ্ত নজর দিবেন, নজর রাখবেন। এখন যেহেতু
অনেকগুলো কর্মসূচি চলমান রয়েছে, জমায়েত হওয়ার চেষ্টা করছেন, পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি এখন লাইভ চলছে। এর মধ্যে সেনা সদর দপ্তরে প্রস্তুত রয়েছেন, সেনাপ্রধান কিছুক্ষণের মধ্যে বক্তব্য দেবেন জনগণের উদ্দেশ্যে, এবং ততক্ষণ পর্যন্ত বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত সহিংসতা থেকে পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে সেনা সদর দপ্তর থেকে, এমনটাই জানানো হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের পক্ষ থেকে। আব্দুল্লাহ রাফি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।